Un descubrimiento de gran magnitud en Egipto. মিশরের পিরামিডকে কেবল রাজাদের মামি রাখার জন্য নির্মাণ করা হয়নি, এগুলি নির্মাণের পেছনে অন্য কোনো উদ্দেশ্য ছিল, যা 4,500 বছর পর এর আসল রহস্য আমাদের সামনে ধরা পড়ে। যখন ইঞ্জিনিয়ার বিজ্ঞানী নিকোলা টেসলার ওয়ার্ডেন ক্লিফ টাওয়ার ছিল, যার দ্বারা সে সমগ্র বিশ্বে তারহীন বিদ্যুৎ প্রডিউস করতে চেয়েছিল। যখন ক্রিস্টোফার ডান এই বইটি পাবলিশ করে, যার নাম ছিল দ্য গিজা পাওয়ার প্ল্যান্ট টেকনোলজিস অফ এনসেন্ট ইজিপ্ট, এরপর থেকে গোটা বিশ্বের গবেষকরা পিরামিডকে ডিটেলসে জানতে আগ্রহ দেখায়। আর এদের মধ্যে কিছু বিজ্ঞানীরা বিশ্বাস করতে শুরু করে কোনো রাজার মামির সন্ধান পাওয়া যায়, সমাধি চেম্বার থেকে অসংখ্য আর্টিফ্যাক্টও পাওয়া যেত, যেমন সোনার কফিন, সোনার প্রাণী, রাজার জুয়েলারি, সোনার আসবাবপত্র। সেই সময় প্রাচীন মিশরীয়রা মনে করত এগুলি তাদের রাজাকে মৃত্যুর পর তাদের প্রিয় দেবতাদের সঙ্গে কমিউনিকেট করতে সাহায্য করবে। কিন্তু 23 লাখ পাথর টিউরা শহর থেকে কনস্ট্রাকশন এরিয়াতে আনা হয়, আর এত ভারী ওজনকে ট্রান্সপোর্ট করার জন্য সেই যুগে ছিল না কোনো ট্রাক। এমনকি যদিও বর্তমানে এই কাজটি করতে হয়, তাহলে ট্রান্সপোর্ট কোম্পানিকে অনেক